أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وبارك وسلم। আজকে আমাদের আলোচনার বিষয় হবে কালাম। আমরা কালিমা শেষ করেছি পূর্বের ক্লাসে। আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কালাম। কালামের একটা নাম আছে জুমলায় বলা হয়। তাহলে কালাম প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে জুমলা খবরিয়া, একটু লিখবেন দ্রুত, জুমলা খবরিয়া। আরেকটা হচ্ছে জুমলায়ে ইনশাইয়া। জুমলা খবরিয়া যে বাক্যের বক্তাকে সত্যবাদী মিথ্যাবাদী উভয় বলা যাবে। সত্যবাদী মিথ্যাবাদী উভয় বলা যাবে। আরটা হচ্ছে সত্যবাদী মিথ্যাবাদী কোনোটা বলা যাবে না, অথবা মিথ্যাবাদী কোনোটিই বলা যাবে না। আমি একটু করে আলোচনা করি আপনাদের জুমলা খবরে মানে খবর মানে এটা খবর এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। তাহলে সত্যবাদী মিথ্যাবাদী যেটা বলা যাবে এটা হচ্ছে জুমলা খবরিয়া। আর যেটা সত্য মিথ্যার কোনো অবকাশে থাকবে না, যেমন কাউকে যদি বলে আমি ইদরিব জাহিদান, তুমি জাহিদকে মারো, তো এখানে তো একটা সংবাদ না, এটা আদেশ করছি যে এটা তো আর মানে সংবাদ হওয়ার সত্য মিথ্যার কোনো সম্ভাবনা আছে নাই। জাহিদকে মারো, ইজহাব ইলাল মসজিদে যাও, এখানে সত্য মিথ্যার কোনো অবকাশ নাই। তাহলে এটা হচ্ছে জুমলা ইনশিয়া। যেমন আমি যদি বলি জাহিদুন কায়িমুন, তাহলে জায়েদ দাঁড়াইতেও পারে, বসেতেও, কথাটি সত্য হতে পারে, নাও যদি সত্য হতে পারে মিথ্যা হতে পারে, এরকম সম্ভাবনা রাখে, তাহলে এটা জুমলা খবরিয়া। এটা আবার দুই ধরনের হয়, এটাকে আমরা দুই ধরনের বলতেছি। একটা হচ্ছে জুমলা ইসমিয়া, আরটা হচ্ছে জুমলায়ে ফেলিয়া। জুমলায়ে ইসমিয়া আরটা হচ্ছে জুমলায়ে ফেলিয়া। জুমলা ইসমিয়া কাকে বলা হয়? জুমলা ইসমিয়া, আরটা হচ্ছে জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া কোনটা? পরীক্ষায় আসে, একটা দিবে পুরো একটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কোন ধরনের জুমলা? তাহলে শুরুতে ইসিম দিয়ে শুরু হলে এটা জুমলা ইসমিয়া। এক কথায় ইসিম দিয়ে শুরু হলে জুমলা ইসমিয়া। যেমন আপনি অনেকটা উদাহরণ দিতে পারেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা হচ্ছে জুমলা ফেলিয়া, যেটা ফেল দিয়ে শুরু হয়, যেটা কি হয় ফেল দিয়ে শুরু হয়, যেমন কুল হুয়াল্লাহু আহাদ। শেষ। আপাতত ওখানেই আমরা সীমাবদ্ধ রাখি। আমার আলোচনা যতটুকু প্রয়োজন অতটুকু করবো, যে বিস্তারিত ভিতরে ঢোকার প্রয়োজন নেই। একটু লিখে ফেলেন। লিখছো তোমরা? আগে লিখছিলে না? যাদের লিখে নেই একটু দ্রুত লিখে ফেলেন। জুমলা ইসমিয়া, আরটা হচ্ছে জুমলা ফেলিয়া। তোমাদের হেদায়েতুন নাহু আছে বাসায়? এটা নিয়ে নিবে, এটা লাগবে, এটা আলিমের সিলেবাসের মধ্যে আছে, বুঝছো? এটা আছে। একটা হেদায়েতুন নাহুর এবারতের ভাষাটা আমরা পড়ে ফেলবো ইনশাল্লাহ, দেখে যাক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সেকেন্ডলি যাই, কেমন? আচ্ছা, তাহলে বুঝে গেছি। একটা হচ্ছে যে জুমলা ইসমিয়া, আরটা হচ্ছে জুমলা ফেলিয়া। আপাতত এখানে আমরা সীমাবদ্ধ থাকবো। জুমলা ইনশা 10 প্রকার, এটা আমরা পরবর্তী ক্লাসে দেবো বা আপনাদের ওই গ্রুপে দেওয়া হবে। এখন আমরা যাই একটু এবারতের ভাষাটা পড়ে ফেলি। একেবারে সহজ, শুধুমাত্র একটু ভালো করে দেখলে হবে আমাদের। দর্শন সবাই এবারতের ভাষা? আচ্ছা, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফসলুন আল কালাম। ফসলুন মানে পরিচ্ছেদ,
কালাম মানে কালামের পরিচ্ছেদ, বাক্য। ফাসলুন আল কালামু লফজুন, কালাম হচ্ছে মানে একটি শব্দ, তাদাম্মানা কালিমাতাইনি, যেটা দুইটি কালিমাকে অন্তর্ভুক্ত করে। তাদাম্মানা কালিমা, দুইটি কালিমা, দুইটা শব্দ না হলে এটা কালিমা হবে, কালাম হবে, বাক্য হবে। বাক্য হওয়ার জন্য দুইটা শব্দ লাগবে। কিসের ভিত্তি? বিল ইসনাদ, এসনাদের ভিত্তিতে, মানে একটা আরেকটার সাথে সম্পর্ক থাকবে। এসনাদ মানে সম্পর্ক। এখানে বলছে এসনাদ মানে কি? ওয়াল ইসনাদু নিসবাতুন ইহদাল কালিমাতিন ইলা উখরা, দুই কালিমার মধ্যে একটার সাথে আরেকটা যেটা সম্পর্ক, এটার হচ্ছে ইসনাদ। বিহাইসু তুফিদুল মুখাতাবা, এমনভাবে সংযুক্ত হবে একটা ফায়দা দিবে, ফায়দাতান তাম্মাতা, একটা পরিপূর্ণ একটা উপকারী দেবে। দুইটা শব্দ এমনভাবে যুক্ত হবে, যুক্ত হয়ে এমন একটা অর্থ দেবে যাতে যাকে বলে সে বুঝতে পারে, যাকে বলে তাকে বুঝে। ইয়াসিহু সুকুতু আলাইহা, যেমন জাইদুন কয়েম, জায়দ দাঁড়ানো, জায়দ একটা শব্দ, কয়েম আর একটা, দুটো একসাথে আনছে, জায়দ দণ্ডায়মান, শেষ, বুঝে গেছি। ওয়াকমা জাইদুন, সেখানে কথা। ওয়াইসম্মা জুমলাতান, এটাকে আবার জুমলাও বলা হয়, এটাকে বলা হয় আরও জুমলাও বলা হয়। তাহলে ফাউলিমা, জানা গেল। আন্নাল কালামা, এখানে যা আছে আমরা সব পড়ে ফেলছি, মূল যেটা জিনিস এটা লিখার মতো বুঝে ফেলছি। আর এখানে ভারতের ভাষা বুঝবো, যাতে কোনো কাউকে কোনোদিন পড়াইতে হলে বা যদি সুযোগ হয় আমরা কাউকে বুঝাতে যেন পারি, দুদিকে আমরা ক্লিয়ার হচ্ছি। ফাউলিমা, জানা গেল। আন্নাল কালামা লা ইয়াহসুলু ইল্লা মিন ইসমাইনি, কালাম অর্জিত হয় না, মানে কালাম গঠিত হয় না, ইল্লা মিন ইসমাইন, দুইটি ইসিম ছাড়া। তাহলে দুইটি ইসিম দিয়ে হয়, জাইদুনও ইসিম, কয়িমুনও ইসিম, শব্দ শেষে তাম্মিন হওয়া, জাইদুন কয়িমুন, আমাদের বলছিলাম জাইদুন কয়িমুন। তাহলে এটা তো শব্দ শেষে তাম্মিন হয়েছে দুটোটা, তো শব্দ শেষে তাম্মিন হয়, এটা ইসিমের আলামত। দুইটা ইসিম, তাহলে দুইটা ইসিম দিয়ে হয়, অথবা একটা ফেল একটা ইসিম দিয়ে হয়, যেমন কমা জাইদুন, একটা ফেল একটা ইসিম দিয়ে হয়, তাহলে জুমলা হয়। জুমলা যদি শুরুতে ইসিম দেওয়া হয়, বলা যায় ইউসাম্মা জুমলাতান ইসমিয়াতান, এটাকে কি বলা হয়? জুমলা ইসমিয়া। মিন ফাইলিন ও ইসমিন, যদি একটা শুরুতে ফাইল দেওয়া হয় তাহলে নাহবু কওমা জাইদুন, এটা হচ্ছে জুমলা ফেলে, ও ইউসাম্মা জুমলাতান ফাইলিয়াতান। তারপরে ইজ লা ইউজাদুল মুসনাদ ওয়াল মুসনাদ ইলাইহি মান ফি গায়রিহিমা, এখানে মুসনাদ ইলাইহি একসাথে পাওয়া যাবে না। লাবুদ্দা আবশ্যক লিল কালামি মিনহুমা, এখানে কালামের জন্য মুসনাদ ইলাইহি একসাথে পাওয়া যাবে। ফাইন কিলা, যদি বলা হয় যে কদ নুকিদান নিদা, যদি বলো যে একটা কথা, এই কথাটা আমি বলে দিই, বলা যে দুইটা ফেল হয় কালাম হওয়ার জন্য, দুইটা ইসিম লাগে কালাম হওয়ার জন্য, অথবা একটা ফেল একটা ইসিম লাগে কালাম হওয়ার জন্য, কিন্তু আমরা এটাও কালাম বলি, ইয়া জাইদু, হে জায়েদ। তাহলে এই যে রোজ যেটা, এটার ভঙ্গ হয়ে গেল না, এখানে তো ইয়া হরফে নেতা, এখানে তো দুইটাই সিম না, এখানে তো একটা ফেল একটাই সিম না, শুধু একটাই সিম আছে, একটা হরফে নেতা আছে, এটা তো হরফ দিয়ে তো বাক্য হয় না, এটা কেমনে হলো? হেদায়েতুন নাহু গ্রন্থকার বলতেছে দুইটাই সিম লাগবে বাক্য হতে, বলতেছে হয়তো একটা সিম, ওটা ফেল লাগবে বাক্য হতে, কিন্তু এখানে একটা এতারাজ, একটা প্রশ্ন করছে যে এখানে হরফে নেতা দিয়ে এটা কেমনে হলো? তো এটা জবাব হচ্ছে কি, এটা ইয়া, এটা হরফ হলো, এটা একটা ফেলের অর্থ বহন করে, এটা কি? আদু, আমি রাখি, আদু জাইদান, আদু, তাহলে ইয়া এটা মূলত আদু ফেলের কায়াম মাকাম, স্থলাভিষিক্ত আদু ফেলের কায়াম মাকাম। ক্লিয়ার এখন? তাহলে কেউ যদি বলে ইয়া হরফে নেদা দিয়ে কেমনে জুমলা হলো, হ্যাঁ হয়েছে, কারণ দেখতে হরফ লাগলেও অর্থ বহন করে ফেলের। ইনশাআল্লাহ এই কথাটা এখানে কি সুন্দর করে বলতেছে। ফাইন কিলা কদ নুকিদ বিন নেদা, যদি বলা হয় হরফে নেদা দ্বারা যে জুমলা হয় সেটা তা নিয়মের পরিপন্থী। ইয়া জাইদু কুলনা, আমরা বলবো, আমরা জবাব দিচ্ছি যে হরফুন নেদা ইয়ে কায়িমুন মাকামা আদউ, আদউ ফেল স্থলাভিষিক্ত, অথবা ও আতলুবু, অথবা আতলুবু ফেল স্থলাভিষিক্ত, ওয়াহুয়াল ফেল, এটা হচ্ছে ফেল। ফালা নাকাদ আলাইহি, তাহলে এখানে তো ফেল পাচ্ছি, একটা ইসিম পাচ্ছি, তাহলে কোনো নিয়মভঙ্গ হয় নাই। ওয়াইজা ফারাগনা মিনাল মুকদ্দামাতি, যখন আমরা মুকদ্দামা থেকে অবসর হলাম, ফালা নাসরু, আমরা অবশ্যই শুরু করবো ফিল আকসামি সালাসা, তিনটে প্রকার, এক মুকদ্দামা শেষ। ওয়াল্লাহুল মুওয়াফিকু ওয়াল মুঈন, আল্লাহ তৌফিক দানকারী এবং সাহায্যকারী। তাহলে এই যে এতটুকু এবারত করলাম, জানার বিষয় যেটা বড় হচ্ছে এতটুকু, বেশি কঠিন নাই। এরপরে যাই ইসিম। আল কিসমুল আউয়ালু ফি মাবাহাতিল ইসমি, ইসিমের প্রকারভেদ, প্রথম ভাগ ইসিমের আলোচনা প্রসঙ্গে।
ওয়াকদ মারর অতিবাহিত হয়েছে, তারিফহু তার পরিচয়, ইসিমের পরিচয় আমরা জানিছি। ওয়াহুয়া ইয়ানকাসিমু ইলাল মু'রাব ওয়াল মাবনি। এরাব গ্রহণের দিক দিয়ে ইসিম দুই প্রকার। এরাব গ্রহণের দিক দিয়ে ইসিম একটা হচ্ছে যে মু'রাব, আরটা হচ্ছে মাবনি। এরাব যেটা গ্রহণ করে একটু লিখতে পারে, দিক দিয়ে এরাব গ্রহণের দিক দিয়ে ইসিমের প্রকারভেদ, দিক দিয়ে ইসিম একটা হচ্ছে মু'রাব, আরটা হচ্ছে মবনি। মবনি একটু দ্রুত লিখবেন যেহেতু আমাদের ক্লাস দীর্ঘ। মু'রাব মানে এক কথায় মনে রাখবো, মু'রাবের একটা সংখ্যা থাকবে, এরাব গ্রহণ করবে, শুধু মনে রাখবো যেটা গ্রহণ করবে, এরাব গ্রহণ করবে, এরাব গ্রহণ করবে না, এরাব গ্রহণ করবে না। যেটা এরাব গ্রহণ করবে সেটা মু'রাব, যেটা করবে না এটা হচ্ছে মবনি। শেষ। তোমাদের ইসিমের কয়টা প্রকার লিখে দিয়েছে এগুলো দেখো, দেখাবো তো দেখি। লিখা শেষ? হ্যাঁ। তারপরে নির্দিষ্ট ভিত্তিতে দুই প্রকার, নির্দিষ্টতার ভিত্তিতে, নির্দিষ্ট এবং অনির্দিষ্টতার ভিত্তিতে দুই প্রকার, নির্দিষ্ট অনির্দিষ্ট ভিত্তিতে ইসিম। একটা হচ্ছে মারিফা আর একটা হচ্ছে নাকিরা। হ্যাঁ, মারিফা নাকিরা। লিঙ্গের দিক দিয়ে দুই প্রকার, একটু দ্রুত লিখবেন। লিঙ্গের দিক দিয়ে দুই প্রকার, একটা হচ্ছে মুযাক্কার, আরটা হচ্ছে মুআন্নাস। একটা হচ্ছে মুযাক্কার মুআন্নাস। মুযাক্কার মানে পুল্লিঙ্গ, আরটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। ঠিক আছে? একটু দ্রুত লিখে, আমাদের কাজ আছে অনেক, লিখা আছে আরও বেশি। একটু ছবি মেরে নেন, গ্রুপে যেতে দিতে পারি, কার মোবাইলে থাকলে গ্রুপে। তারপর আবার আমাদের আছে আরও কয়েক ধরনের ইসিমের প্রকার আছে। এটা হচ্ছে গঠনের দিক দিয়ে তিন প্রকার, বচনের দিক দিয়ে তিন প্রকার, বুঝছেন? আচ্ছা, বচনের দিক দিয়ে ইসিম তিন প্রকার। ওয়াহেদ, তাসনিয়া, জামা, ওগুলো তো আমরা পারি। ওয়াহেদ যেমন রজুলুন, রজুলানে, রিজালুন। আবার গঠনের দিক দিয়ে তিন প্রকার,
তিন ইসিম তিন প্রকার। জামেদ, মুশতাক, মসদর। জামেদ, মুশতাক, মসদর। জামেদ মানে হচ্ছে যে জন্মগত বিশেষ্য, যার থেকে আর কোনো বের হয় না, একটাই থাকে জন্মগত। যেমন জাইদুন, এই জাইদুন এটা শুরু থেকে কি জামেদ। মুশতাক মানে গঠনগত, যার থেকে বের হয়, উৎপন্নগত বিশেষ্য মুশতাকুন। আরটা হচ্ছে মসদর, উৎসগত। মসদর মানে উৎসগত, যার থেকে বের হয়। আমরা ধারাবাহিকভাবে সময় আসলে ইনশাল্লাহ বাকিগুলো দেখব। উৎসগত যেমন ইসমে মুশতাক হচ্ছে ফাইলুন, মসদর হচ্ছে আসুমু। জন্মগত বিশেষ্য জামিদুন, হ্যাঁ জামেদ। তোমরা তো লিখছো এগুলা, ঠিক আছে। আমরা আমাদের মূল পড়ায় চলে যাব। আজকে ভেরি ইম্পর্টেন্ট পড়া আজকেরগুলো, পুরো হাদায়াতুন নাহর মধ্যে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট। 100তে আপনি বলবো যে 30-35% পড়া আজকে চলে আসবে পুরো নাহর। এখনও মূল পর্ব আমরা ঢুকি নাই। আচ্ছা, এরপরে একটু করে আমরা যাতে যাই। এরপরে ইসমে মুআররাবের আলোচনা আমরা পড়ছি, যেগুলো একটু আলোচনা করব। আমরা দুই দিকেই পড়তেছি, যাতে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে কাউকে যদি পড়াতে চাই যাতে সমস্যা না হয় ইনশাআল্লাহ, সেজন্য। ওয়াকদ মারর, অতিবাহিত হয়েছে। তারিফুহু, তার পরিচয় মানে ইসিমের পরিচয়। ওহুয়া ইয়ানকাসিমু ইলাল মু'রাব, এটা আবার দুই প্রকার। ওয়াল মবনি, মু'রাব মবনি কিসের ভিত্তিতে? এরাব গ্রহণের ভিত্তিতে। একটু কথা বলবেন সবাই, এরাব গ্রহণের ভিত্তিতে। ফালা নাযকুরু, আমরা অবশ্যই উল্লেখ করব। আহকামাহু, তার হুকুম। ফি বাবাইনি, দুইটি অধ্যায়ের মধ্যে। ওয়া খাতিমাতে, একটা এখানে কি থাকবে? উপসংহার থাকবে। আল বাবুল আউয়ালু, প্রথম ইসিমের আলোচনা হচ্ছে যে ফিল ইসমিল মুআররাবি, ইসমে মুআররাব। ওয়াফিহি মুকদ্দমাতে, ইসমে মুআররাব যখন উনি আলোচনা করতেছেন এই কিতাবের গ্রন্থকার, সেখানে একটা উপস্থাপন লিখছেন কি ওয়াসালাসুদা মাকাসিদা, এবং সেখানে আবার 3টি প্রকার উদ্দেশ্য বর্ণনা করেছেন। ওয়া খাতিমাতে, সেখানে একটা পরিশিষ্টিও রেখেছেন। ওয়া আম্মাল মুকদ্দমাতু, মুকদ্দমার মধ্যে আবার ফাফিহা ফুসুলুন, মুকদ্দমার মধ্যে কিছু ফসল রেখেছেন। এগুলো আমাদের এত বেশি সিরিয়াসলি চিন্তা করতে হবে না। আমার যে মূল টার্নিং পয়েন্ট, যেটা মনে রাখতে যেটা হবে, সেটা আমি একটু হাইলাইট করে দেখাবো আপনাদের সামনে, লিখে দিব, আপনাদের এটা বেশি হাইলাইট করব, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ফাসলুন তারিফুল ইসমিল মুআররাবি, এখন ইসমে মুআররাবের পরিচ্ছেদ, ইসমে মুআররাবের পরিচয়ের পরিচ্ছেদ। ইসমে মুআররাব কাকে বলা? হ্যাঁ, আমরা আজিজুন নাহাত যেটা বলেছি, এখানের মধ্যে ইসমে মুআররাবের সংজ্ঞা দিছে। শুরুতে আমেল আসার কারণে যার শেষে পরিবর্তন হয়, তাকে বলা হয় ইসমে মুআররাব। আর আমি একটু করে দেখাই দিই, আগে প্র্যাকটিক্যাল আগে করে ফেলবো, তারপর এখানে পড়ার সাথে বুঝে যাব। আজিজুন নাহাত গ্রন্থকার যেটি বলেছেন, শুরুতে আমেল আসার কারণে যার শেষে পরিবর্তন হয় তাকে মুআররাব। হাদায়াতুন নাহর গ্রন্থকার বলেছেন, না, আপনি যেটা বলেছেন যে শুরুতে আমল আসার কারণে শেষে পরিবর্তন হয়, সেটা হচ্ছে আমল, এটা সংজ্ঞা নয়। দুজনের মধ্যে একটু বিস্ফিতক আছে। উনি যেটাকে সংজ্ঞা বলেছেন আজিজুন নাহর গ্রন্থকার, হাদায়াতুন নাহর গ্রন্থকার বলছে না, এটা সংজ্ঞা না, এটা আমল, এটা কাজ। আমি একটু আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো। যা আ জাইদুন, রাআইতু জাইদান,
মার অর্থ বিজয় দিন, মার অর্থ বিজয় দিন। আমি একটু লাস্টেরটা দিয়ে আলোচনা করব যাতে সহজে বুঝতে পারি আমরা। আচ্ছা, বা হচ্ছে হরফে জার। একটু করে এখানে কয়েকটা জিনিস আছে পরীক্ষায়, যদি মানে এমসিকিউ আকারে যদি কোথাও পরীক্ষা আসে তো এখানে জিজ্ঞেস করবে মহল্লা এরাব কি, এখানে এরাব কোনটি জিজ্ঞেস করবে, এখানে আমেল কোনটি। তাহলে এখানে এই জিনিসগুলো আমরা এখানে বুঝে নেব। মার অর্থ বিজয় দিন। আচ্ছা, বা এসে কী করছে, এখানে শেষে জ্যাট দিয়েছে। তাহলে এই যে বা কাজ করছে, এটা ছিল ফ্যাশ, বা এটাকে কী করে দিয়েছে, জ্যাট। এই যে বা যেটা আমল করছে এটার নাম হচ্ছে আমেল। এটার নাম কি, আমেল, যিনি আমলকারী। শেষ, এই কি কাজ করছে, জ্যাট দিছে, কি দিছে, জ্যাট দিছে, কি দিছে, জ্যার। এটার নাম হচ্ছে ইরাব, এটার নাম হলো ইরাব, এরাব। তাহলে আমেলও চিনলাম, এরাবও চিনলাম। তো এরাব এটা কাজ কিসে, জের এটা কিসে দিয়েছে, কোন হরফে, ডাল, ডাল না। এই যে হরফে আমল করে এই হরফের নাম হলো মহল্লে এরাব। মহল মানে স্থান, এরাব মানে এরাবের স্থান। এটার নাম হলো মহল্লে এরাব, মহল্লে এরাব। তাহলে একটা জিনিস পেলাম, বা হচ্ছে আমেল, এটা যেটা আমল করছে, যেটা জ্যাট দিছে, এটা হচ্ছে এরাব। আর যেটা এরাবের জায়গা, এটার নাম হলো মহল্লা এরাব। আর তিনোটাকে এই যে পুরো একটা জায়দিনের মধ্যে আমল করছো না, এই ইসিমের মধ্যে, এই ইসিমটার নাম হলো মুআরব। এই ইসিমটার নাম হলো কি, মুআরব। একটু লিখে ফেলেন, পরীক্ষা আসে বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষায়, সামনে তা অনেক চ্যালেঞ্জিং পরীক্ষা আসবে আমাদের। আল্লাহ যেন আমাদের সব পরীক্ষায় কামিয়াবি দান করে। এভাবে প্রশ্ন করবে, হুবহু যেভাবে আমি করছি এভাবে নোট করে রাখেন। এখানে 4টা জিনিস চিনার আছে, আমেল কোনটা, মুআরব কোনটা, এরাব কোনটা, মহল্লা এরাব কোনটা। ঠিক আছে। জাইদিন, বা এটা তো আমেল। ঠিক আছে, তাহলে আমরা সামনে যাই। এটা একটু ছবি মারেন আমাদের ওই গ্রুপে, একটু যাতে ইয়া হয়। ঠিক আছে, এরপরে কিতাব কি বলছে একটু পড়ে দেখি। কিতাবের পড়ে ফেলছি, যে এখন যা পড়বে এগুলো মূল জিনিস যেটা জানতে হবে জেনে গেছি। একটু থিওরি পড়ি। ফাসলুন ফি তারিফিল ইসমিল মুআরবে, ইসমে মুআরবের একটা পরিচয় দিচ্ছে। ওয়াহুয়া কুল্লু ইসমিন, এমন প্রত্যেক ইসিমকে ইসমে মুআরব বলে। রুক্কিবা, যেটা মিলাবে, যাকে মিলানো হয় মা গায়রিহি, অন্যের সাথে, যেটা অন্যের সাথে মিলে আসে, অন্যের সাথে। যেমন মনে হয় জাইদিন, এটা বার সাথে মিলে আসছে না, মিলে আসবে। ওয়ালা ইয়াশবাহু মবনি আল আসল, কিন্তু মবনি আসলের সাথে মিলবে না, সবার সাথে মিলবে, মবনি আসলের সাথে। তাই আমাদের জানতে হবে মবনি আসল এগুলো কোনগুলা। আনি মানে অর্থাৎ, কিসের অর্থাৎ, মবনি আসলে আল হরফা, হরফ, ওয়াল আমর হাজার মারুফ, আর হচ্ছে মাজি। 3টা হচ্ছে মবনি আসল। কয়টি? এটা হচ্ছে সমস্ত হরফ, সমস্ত হরফ। হরফ কি হরফের উপর আমল করবে, হরফে এর সাথে ইসিমের উপর আমল করবে, যে ফেলের উপর আমল করবে, যে শেষ।
তাহলে গেল হরফ জাতীয় যেগুলো আছে সেগুলোর এটা কখনো মরফ হতে পারে না, এটা মবনি আসল। মবনি মানে শুরুতে বা আসবে কিন্তু জবাব দিবে না, কোনো জেদ দিবে না, পরিবর্তন হবে না। তো বল আমার হাজ যতগুলো আমার হাজার শিখে আছে এগুলো সব, আরটা হচ্ছে মাঝি শিখে যেগুলো আছে এগুলো কোনো আমল করবে না। ইসিমে পরিবর্তন করছে যে কথা বুঝো নাই, মবনি কতগুলা এখানে মনে করো আইনি হরফ ওয়াল আমর হাজার ওয়াল মাঝি। আবার মবনি আবার 7 প্রকার আছে, একের মধ্যে মুজমারাত একটা আছে। মুজমারাত তুমি দেখো বিযালিকা তো এখানে তো জেদ দেয় নাই, ফাবিযালিকা ফালইফরাহু তো এখানে তো জেদ দেয় নাই, কারণ জমির এটা তো হচ্ছে মবনি, জমির এটা কি মবনি। কথা বুঝতে পারছি এখন এইটা? হ্যাঁ ঠিক আছে, প্রশ্ন করো, প্রশ্ন না করলে তো আমি বুঝতে পারবো না তোমার ঘাটতি কোথায়। লিউ আচ্ছা আনি আমর হাজার ও আচ্ছা নাহবু জাইদুন ফি কওমা জাইদুন লা জাইদুন ওয়াহদাহু লিআদামিল তারকিব। আচ্ছা ওয়ালা হাউলাই ফি কওমা হাউলাই লিউজুদি শিবহে ওয়া ইসাম্মা মুতামাক্কিনান। তাহলে এখানে আমরা পড়ে ফেলছি, কথা সব বলে ফেলছি। তরকিব পাওয়াজনক মরাক্কাব পাওয়াজনক দুইটা শব্দ লাগবে শেষ। আর ইসমে মুরব্বার একটা নাম হচ্ছে ইসমে মুতামাক্কিন। ইসমে মাক্কানা ইউমাক্কিনু জায়গা দেওয়া, মোতামাক্কিনুন তামাক্কানা ইয়াতামাক্কিনু মোতামাক্কিনুন জায়গা দেওয়া, জায়গা দানকারী, যিনি জায়গা দেয় মানে যিনি আরবকে কবুল করার জায়গা দেয় তাকে ইসমে মুতামাক্কিন। শেষ। ফাসলুন ফি বায়ানি হুকমিল ইসমে মুরব্বের হুকুম ওয়া হুকমুহু আন ইয়াখতালিফা আখিরুহু, তার হুকুম কি শেষে পরিবর্তন ঘটাবে, বি ইখতিলাফিল আওয়ামিলি আমেলের পরিবর্তনের কারণে, ইখতিলাফান লফজিয়ান শাব্দিক পরিবর্তন দুই জায়গায় হতে পারে, একটা হচ্ছে শাব্দিক আর একটা হচ্ছে যে তাকদিরি একটা হচ্ছে প্রকাশ্য একটা হচ্ছে উজ্জ্বল। আমি একটু দেখাই, আচ্ছা একটু দেখবেন, একেবারে সহজ কঠিন কোনো কিছু নেই। যেমন 2 ধরনের এরাব গ্রহণ করে মরব এটা, যেমন যা আনি জাইদুন আমার কাছে জায়েদ এসেছে, আমার কাছে জায়েদ এসেছে, যা আনি জাইদুন এটা ঠিক আছে। এখন বলছো যা আনি মুসা আমার কাছে মুসা এসেছে, কথা দুটোটা ঠিক। তো এখানে পেশ হয়েছে যা আফেল নুন বেগে মুতকাল্লিম মফুল, এটা হচ্ছে ফাইল সর্বদা পেশ হয়, ফাইল সর্বদা কি হয় পেশ হয়, সেজন্য পেশ হয়েছে, এটা ঠিক আছে বুঝলাম। কিন্তু এটাও তো ফাইল, যা আফেল নুন বেগে মফুল, এটা হচ্ছে কি মুসা, এটাও কি হবে পেশ হওয়ার কথা। কিন্তু মুসায়ু হ্যাঁ পেশ হয়েছে কিন্তু লুকায়িত হয়েছে, উজ্জ্ব দেখেছে এটাকে। এই যে প্রকাশ্য যদি দেখা যায় তাহলে সেটার নাম হচ্ছে লফজি, সেটার নাম কি? যদি দেখা না যায় সেটার নাম হলো তাকদিরি, এটার নাম কি? তাকদিরি। যদি দেখা যায় সেটার নাম হচ্ছে লফজি, যদি দেখা না যায় সেটা হচ্ছে কি? এখানে আমল হয়েছে, এটা মূলত যা আনি মুসায়ু, মূলত কি যা আনি মুসায়ু। আচ্ছা এই কথাগুলো এখানে বলবে, এখানে কঠিন কিছু নাই, আগে শুধুমাত্র একটা মাইন্ড ক্রিয়েট করতে হবে যে ইনশাল্লাহ পারবো। জানি যেমন এখানে কি সুন্দর করে কথা বলতেছেন দেখেন, বিখতিলাফিল আওয়ামিল ইখতিলাফান লফজিয়ান শাব্দিক পরিবর্তন, যেমন যা আনি জাইদুন ওয়া রাআইতু জাইদান ওয়া মারারতু বিজাইদিন আও তাকদিরান, মানে উজ্জ্বল হতে পারে, যেমন নাহবু যা আনি মুসা ওয়া রাআইতু মুসা ওয়া মারারতু বিমুসা ওয়া মারারতু ইনশাল্লাহ। এখানে মূলত যা আনি মুসাইও ছিল, রাআইতু মুসাইয়া ছিল, মারারতু বিমুসাই ছিল, কিন্তু এগুলো কি হয়েছে পরিবর্তন হয়েছে। ওয়াল ইরাবু এরাব কাকে বলে? এই যে আমরা বলে ফেলছি তো মা বিহি ইখতালিফু আখিরুল মু'রাব, যা দ্বারা শেষে পরিবর্তন হয়। তো জবর হতে পারে, জের হতে পারে, ফেশ হতে পারে, অথবা আলিফ হতে পারে, ওয়া হতে পারে, ইয়া হতে পারে, শেষ। কাজ জম্মাতি ওয়াল ফাত সংজ্ঞার ক্ষেত্রে না, উনি আমলকে সংজ্ঞার মধ্যে নিয়ে এসেছেন, ভুল বলে না, উনি ওনার মতো করে ওনার মতো মানে উনি উপস্থাপন করছে আর কি। উনি একটু অ্যাডভান্স হয়ে হেদায়তুন নাহর করতে, উনি বলছেন একটু অ্যাডভান্স হয়ে যে না এটা আমরাই আমলের জায়গায় রাখতে পারি, একটু পরিচয় হিসেবে আরেকটা জিনিস দিতে পারি। কথা বুঝতে ভুলের এখানে ইয়া নাই, উনি যেটা বুঝেছেন এটা উনিও ঠিকই বুঝেছেন, উনি আরেকটা অ্যাডভান্স লেভেলে কথাটা বলেছেন আর কি, বুঝছো এখন? আচ্ছা
তাহলে এখানে এরাব দুই প্রকার, একটা হচ্ছে এরাব বিল হরকত আর একটা হচ্ছে এরাব বিল হরুফ। এটা একটু লিখে ফেলি, আমি যেগুলো লিখি এটা হচ্ছে মেন পয়েন্ট। এরাব দুই প্রকার, এরাব বিল হরকত আরটা হচ্ছে এরাব বিল এরাব বিল হরকত হচ্ছে জবর জের পেশ, এরাব বিল হরফ হচ্ছে আলিফ ও ইয়া, শেষ। তো দুই ধরে এরাব পায়। আজকে একটু সময় লাগবে আমাদের, ক্লাসটা যদি টাইমলি শেষ করতে যাই পুরোপুরি, মনে করেন আমাদের তো যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো তো বুঝতে হবে। সকল প্রকার কৃত্রিমতা মানে অতিরিক্ত কথা আমরা বর্জন করতেছি, যতটুক প্রয়োজন অতটুক বলতেছি। এখানে সর্বোচ্চ সহজতার প্রতি লক্ষ্য রাখা হচ্ছে। আল্লাহ যেন আমাদের সহজে বোঝার তৌফিক দান করে। জি, এরপরে ওয়া ইরাবুল ইসমি আলা সালাসাতি আনওয়াইন, ইসিমের ইরাব হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে রফউন ওয়া নসবুন ওয়া জারুন। রফা নসব জার, জবর জার ফেশ ডায়রি, জবর জার ফেশ। তারপর হচ্ছে যে কি ওয়াল আমিলু মা বিহি, রফউন নসবুন ওয়া জারুন। আচ্ছা, ওয়া মাহাল্লুল ইরাবি এটা বলে দিছি, আমরা পড়ছি ওয়া মাহাল্লুল ইরাব মিনাল ইসমি, মহল্লা ইরাব হচ্ছে ইসিমের সেটা ওয়াহু হরফুল আখির, শেষ হরফ এটা। মিসাল কুল নাহবু কওমা যাইদুন ফাকামা আমিলুন ওয়া যাইদুন মুআরাবুন ওয়া দাম্মাতু ইরাবু ওয়া দাল মাহাল্লা ইরাব। হ্যাঁ, ওয়া আলাম আন্নাহু লা ইউরাবু ফি কালামিল আরবি ইল্লা ইসমুল মুতামাক্কিন ওয়াল ফাইলুল মুজারি ওয়া সায়াজু হুকমুহু ফি কিসমিস সানি ইনশাআল্লাহ তাআলা। এই যে আমরা একটা প্র্যাকটিক্যাল দেখালাম না, এখন বিজাইদের মধ্যে বা আমেল দাল হচ্ছে মহল্লা ইরাব, এই কথাটা এখানে বলছে, শেষ। এখানে নিয়ে এত বেশি আর ঝামেলা করার দরকার নেই, মূল জায়গায় চলে যায় এখন। হ্যাঁ, এটা বলতাম ওয়া আলাম জেনে রাখো আন্নাহু লা ইউরাবু এরাব হয় না ফি কালামিল আরবি, আরবি কালামের মধ্যে, ইল্লা তবে হয় যখন, এটা আমরা বলছি না মাইনাসে মাইনাসে প্লাস, শুরুতে যখন না দিয়ে শুরু হয়, মাঝখানেও যখন আবার না থাকে, তাহলে এটাকে হরফে ইস্তাস না, শুরুতে নফি সেটাতে হরফে ইস্তাস না, এটা যদি থাকে তাহলে এটা বলা হয় মাইনাসে মাইনাসে প্লাস। এটা হাঁ বোধক হয়ে যায় বাক্যটি, কী হয়ে যায়, কীরকম বলে যে আরবি কালামের মধ্যে এরাব হয় না, তবে হয় কখন, ইসমে মুতামাক্কিন হলে, ফেলে মুজারা হলে। যেমন ফেলে মুজারার মধ্যে লাম ইয়াফআলা বলতেছি, লাম ইয়াফআল বলতেছি, লা ইয়াফআলান্না বলতেছি, এটা এই যে এই ধরনের কথাগুলো কোথায় সায়াজিউ ও সিরে আসবে, হুকমু তার হুকুম ফিল কিসমিস সানি, দ্বিতীয় প্রকারের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। আমি সেজন্য এটা একটু বিশ্লেষণ করে নেই আর কি। এখন আমাদের আগে এটার এবারও তার পড়বো না, আমরা মেন জায়গায় চলে যাই। এই আপনাদের শিট এটা, হ্যাঁ, এটা আমাদের গ্রুপে দেওয়া হয়েছে, গ্রুপের মধ্যে সবাই এটা লিখে নেবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। পুরো 16 প্রকার হিসিব, প্রকার 16 প্রকার হিসিব, কোথায় কি হবে, কোন ধরনের এরাব গ্রহণ করতে পারবে, এটা সব শর্টকাট আমরা এখানে নিয়ে এসেছি। ইনশাল্লাহ ভালো হবে, এটা মুখস্থ রাখলে অনেক কাজ দিবে। আচ্ছা, আমরা যাই প্রথম প্রকার। এখানে আমাদের অনেক আছে স্টুডেন্ট, এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর ইসলামিক স্টাডিজ নেবার ওকে ছোটো থেকে পড়াইছে একবারে, তো উনি শুধু এই ক্লাস করার জন্য সিডান থেকে চলে আসছে, ও সেজন্য আমরা ওকে অ্যাড করছি। যাক, আল্লাহ ওর মানে জুহুদকে, চেষ্টাকে কবুল করুক। ওকে আবার একবার শুরু থেকে ফরায় একেবারে দাখিল আলিম একেবারে বাসির পর্যন্ত, এখন ইসলামিক স্টাডিজের মতো এখানে তফসির জালালাইন পড়ায়, মেশকা শরীফ পড়ায়, বিভিন্ন কিতাব পড়ায় এখানে। তবে সেটাকে পড়ায় আবার কেউ মূল কিতাবও পড়ায়। তো এখন নাহু সরফ এটা বেশি ইম্পর্টেন্ট এখানে, সেজন্য এরাব গ্রহণের দিক দিয়ে ইসমে মুতামাক্কিন 9 প্রকার। 1 নাম্বার, প্রথম প্রকারে আমরা আলোচনা করব হালাতু রফা।
হালাতুর রফা, এক নম্বরে হচ্ছে যে হালাতুর রফাতে, হালাতুর রফা মানে ফেসের অবস্থা। হালাতুর রফা, রফা মানে ফেস, দম্মা, দম্মা বা পেশ। একটু কথা বলবেন, দম্মা বা পেশ লিখতে হবে না, যেহেতু আমরা গ্রুপে দিয়ে দিব। আমি লিখতেছি যাতে আপনার ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারেন। আরটা হচ্ছে 2 নম্বর হালাতুন নসব। হালাতুন নসবতে জবর, জবরও বলবো, ফাতা বা জবর। আরবি শব্দ আমরা একটু জেনে নিই। তার মানে ফ্যাশকে দুইটা বলে, ফ্যাশের আরবি রফাও, ফ্যাশের আরবি জম্মাও। তারপর নসবের জবরকে নসবও বলে, ফাতাও বলে, ঠিক আছে, বা জবর। আর 3 নম্বর হালাতু জারে, হালাতু জারে তে এটাকে বলা হয় কাসারা, কাসারা বা জের। ফ্যাশের জায়গায় ফ্যাশ হবে, জবরের জায়গায় জবর হবে, জেরের জায়গায় জের। কোনো টেনশন নেই এখানে, আর কোনো টেনশন নাই। তো কখন হবে আগে একটু উদাহরণ দিই, যেমন যা আনি জাইদুন, যা আনি জাইদুন। তাহলে আমার মেইন যেটা পয়েন্ট এটা হচ্ছে এই শেষ হরফ, রাআইতু জাইদান, রাআইতু জাইদান, মারারতু বিজাইদিন। জানি জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বিজাইদিন। তাহলে দেখেন একটা জিনিস দেখেন, এখানে জাইদুন ফাইল, ফাইল সর্বদা কি হয়, পেশ হয়। আমরা পড়ব, কিন্তু পড়ার আগে 3টা জিনিস আমাদের, কিছু জিনিস আগে পড়ে ফেলতে হবে। মানে আমরা ফাইলের আলোচনা পড়ব আসমি মরফতের মধ্যে, কিন্তু সেখান থেকে কিছু জিনিস আগে বলতে হবে। যেমন ফাইল, একটু আপনারা এই 3টা লিখেন, আমি দ্রুত মুছে দেবো। এই 3টা লিখেন, 2টা লিখেন। 1 নম্বর ফাইল সর্বদা পেশ হয়, এটার সাইড নোট, এখন আমি দ্রুত মুছে ফেলবো এটা আবার। 2 মফুল সর্বদা জবর হয়। এই 2টা লিখেন, আরগুলো তো আমরা বুঝবো। লিখছ এই সাইড নোট? এটা আশা করি আমরা বুঝবো। ঠিক আছে, মুছে দিচ্ছি আমি। তাহলে আবার আমার মুখে মুখে বলেন, ফাইল সর্বদা, ফাইল সর্বদা, মফুল সর্বদা, মফুল সর্বদা। আচ্ছা, যা আনি জাইদুন, যা ফাইল নুনে বেকায়ে মতো করলে মফুল, জাইদুন ফাইল। এটা একটু তরকিব করে ফেলেন। যা আনি জাইদুন, এখানে কিন্তু মফুলটা আগে আসবে। কেন আসবে এটা মফুলের আলোচনায় গেলে বলবো। ফেল নুন বেকায়া মুতাকাল্লিম মফুল, নুন বেকায়া বলা হয় এটাকে। জাইদুন ফাইল, এটা মফুল আগে আসছে, কেন আসছে পরে বলবো। ফেল ফাইল মফুল মিলে জুমলায় ফেলিয়া, ফেল দিয়ে শুরু হয়েছে না, তাহলে ফেলিয়া হবে না, জুমলায় ফেলিয়া, জুমলায় ফেলিয়া। একটু একটু করেন। তাহলে একটা হচ্ছে জুমলা ফেলিয়া, জানি জাইদান। আচ্ছা, রাআইতু জাইদান, এটা একটু করে ফেলি। রাআইতু জাইদান, রাআইতু ফেল। এখানে তুর মধ্যে এটা একটা জমির আছে, আনা, জমির আনা ফাইল, জমির আনা ফাইল, জাইদান মফুল, ফেল ফাইল মফুল মিলে জুমলায় ফেলিয়া।
ফেলিয়া। তরকিবের জন্য আলাদা কোনো কিছু নাই, এই কায়দাগুলো হচ্ছে তরকিব। পরে পরে চলে যাব, যেগুলো পড়বে ওগুলো পরে পরে চলে যাব ইনশাল্লাহ। করছো তোমরা? করেন করেন ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। ইস্তেহাক করছো? এখানে জমিরে জমিরে আনা ফাইল, হ্যাঁ এটা ফাইল লুকাইতে আছে আর কি। হ্যাঁ আত্তাকরারু নিসফুল ইলম। চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের চেষ্টাকে বৃথা যেতে দেবে না ইনশাল্লাহ। আমাদের উদ্দেশ্য মকসুদ তো নেক, ভালো। আল্লাহ তো আমাদের দয়া করবে। আল্লাহ যদি আমাদের এই মুহূর্তেও দয়া না করে, কখন আর করবে? একটু বুঝে বুঝে যদি এই প্রকারগুলো আমরা শিখতে পারি, অনেক কাজ দেবে ইনশাল্লাহ। এরপরে যাই তাহলে। এবার এই যে ফেসের জায়গায় ফেস হবে, জবরের জায়গায় জবর হবে, জেরের জায়গায় জের হবে, কখন হবে? ইসিমেটা কীরকম হতে হবে? শর্ত আছে তো। কোন ধরনের ইসিম হলে কোনো প্রকার পার্থক্য ছাড়াই, চিন্তা চেতনা ছাড়াই জবরের জায়গায় জবর দিয়ে দিব, ফেসের জায়গায় ফেস দিয়ে দিব, জেরের জায়গায় কখন? শর্ত হচ্ছে মুফরদ মুনসরিফ সহি হতে হবে ইসিমেটা। তিনটে শর্ত আছে। একটা হচ্ছে মুফরদ মুনসরিফ সহি, একটা হচ্ছে মুফরদ মুনসরিফ সহি শর্ত, মুফরদ মুনসরিফ সহি হতে হবে। আরটা হচ্ছে কি? জারে মাজরও সহি, জারে মাজরও সহি। তো আমাদের এগুলো কাকে বলে একটু জানতে হবে, এগুলো সহজ। জারে মাজরও সহি। আরটা হচ্ছে জামা মুকাসসার মুনসরিফ, জামা মুকাসসার মুনসরিফ। আচ্ছা, তাহলে মুফরদ মুনসরিফ সহি কোনটা, এটা জানতে হবে। যে ইসিমের শেষক করে হরফিল্লত হয় না এবং ইসিমেরটি পরিবর্তনশীল হয়। এক কথায় হরফিল্লত তিনটি না? যে ইসিমের শেষক করে হরফিল্লত হয় না, সে যেমন জাইদুন, হরফিল্লত হয়েছে এখানে? হয় নাই। তাহলে যে ইসিমের শেষক করে হরফিল্লত হয় না তাকে মুফরদ মুনসরিফ বলে। যার মাজরুর সহি কাকে বলা হয়? যে ইসিমের শেষক করে ওয়া এবং ইয়া হয়, ওয়া এবং এর পূর্বর অক্ষর সাকিন হয়, যেমন দালভুন, দালভুন, যেমন ওয়াহইউন, ওয়াহইউন। যে ইসিমের শেষক করে ওয়া হয় অথবা ইয়া হয় এবং তার পূর্বর অক্ষর সাকিন হয়, কি হয়? এখানে সাকিন হয়েছে দালভুন। যে ইসিমের শেষক করে ওয়া হয় অথবা ইয়া হয় এবং তার পূর্বর অক্ষর সাকিন হয়, সেটাই হচ্ছে যে জারে মাজরে সহি, জারে মাজরে সহি। পারবো তো আমরা ইনশাল্লাহ? আরটা হচ্ছে জামা মুকাসসর। এটা আমি একটু প্র্যাকটিক্যালি এটা লিখে ফেলছেন আপনারা? লিখছেন এটা? আচ্ছা, এটা লিখতে হবে না, ওখানে আছে, এগুলো লিখতে হবে না শর্তগুলো, যেহেতু আমাদের সিটে আছে। আমি জিনিসটা বুঝাবো। আর জামা মুকাসসর জিনিসটা কি আগে বলি। জামা দুই প্রকার। প্রথমত কয় প্রকার? জামা গঠনের দিক দিয়ে দুই প্রকার। একটা হচ্ছে জামা সালেম, একটা হচ্ছে জামা মুকাসসর। একটা হচ্ছে জামা সালেম, একটু লিখেন এটা। একটা হচ্ছে জামা সালেম, আরেকটা হচ্ছে জামা মুকাসসর। জামা সালেম আর একটা হচ্ছে মুকাসসর। জামা সালেম কোনটা? যে জামা গঠন করার সময় ওয়াহেদের ভিত্তি থেকে, যেমন ধরেন একটু করে মুসলিমুন, এটা ওয়াহেদ, এটা হচ্ছে ওয়াহেদ। এটার জামা কি হবে? মুসলিমুনা। তাহলে এখানে মিম সিন লাম মিম আছে, একটু করে ভালো করে খেয়াল করেন একটু প্লিজ। এখানে কি আছে? ওয়াহেদের মধ্যে মিম সিন লাম মিম আছে। জামা করার সময় মুসলিমুনা, এখানেও মিম সিন লাম মিম আছে, শেষে ওয়ান যুক্ত হয়েছে। যে তার মানে ওয়াহেদের যে শব্দগুলো আছে জামার মধ্যে হুবহু শব্দগুলো যদি থেকে যায়, শেষে যুক্ত হয়, তাহলে জামা সালেম। আবার বলি,
ওয়াহেদের মধ্যে যে শব্দগুলো আছে, যে হরফগুলো আছে, ওই হরফগুলো যদি জামার মধ্যে হুবহু থেকে যায় এবং শেষে যুক্ত হয়, সেটাকে বলা হয় জামা সালেম। যেমন মনে করেন আপনি দেখেন রজুলুন, রজুলুন, এটা জামা হচ্ছে কি রিজালুন, রিজালুন। আপনি একটা জিনিস দেখেন, র জিম লাম আছে এখানে, একটু করে জামা করছি, কি করছি, জামা র জিম লামার আগে একটা আলিফ চলে আছে। তো এই যে ওয়াহেদে যেগুলো ধারাবাহিক আছে, যে হরফগুলো আছে, এগুলো কি এখানে আছে? নাই। তাহলে এগুলো ভেঙে গেছে, সেজন্য এটা মুকাসসার। এগুলো ভেঙে গেছে নিয়ম, তাহলে এটা মুকাসসার। কাসসারা ইউগাসুর মানে ভেঙে যাওয়া, কাসসারা ইউগাসুর মানে ভেঙে যাওয়া। তো রজুলুনের জামা রিজাল, এটা জামা মুকাসসার। ক্লিয়ার এখন? এক কথায় যে জামা গঠন করার সময় ওয়াহেদের ভিত্তি ঠিক থাকবে, সেটা হচ্ছে কি ঠিকঠাক সালেম। যেটা গঠন করার সময় ওয়াহেদের ভিত্তি ঠিক থাকবে না, সেটা হচ্ছে মুকাসসার। ক্লিয়ার এখন? আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রকারে এরা বুঝে গেছি। তাহলে যেই আমাদের মুফরদ মুনসরিফ পাওয়া যাবে, যার অর্থাৎ যার শেষে হরফ থাকবে না, আর যার মাজরুর সহি হবে, যার মাজরুর মনে যার শেষ অক্ষরে ওয়া অথবা ইয়া থাকবে এবং আগের অক্ষর সাকিন হবে, শেষ। আর জামা মুকাসসার মুনসরিফ মানে যেটা ওয়াহেদের ভিত্তি ঠিক থাকবে না, এটা হচ্ছে জামা। এই তিনটা যদি ক্রাইটেরিয়া পেয়ে যায়, এই তিনটা যদি মিলে যায়, তাহলে এটা আমরা এই ফ্যাশের জায়গায় ফ্যাশ দিয়ে ফেলবো, জবর জায়গা জবর জায়গা কোনো টেনশন নাই। যদি বলেন যে এটা কঠিন, না কঠিন না, সহজ, করতে করতে ইনশাল্লাহ এসে যাবে। যদি এই 15টা ক্লাস শেষ করার পরে প্র্যাকটিক্যাল যদি আর 15টা ক্লাস যদি মেশকাত শরীফ থেকে করতে পারেন, ইনশাল্লাহ আর কোনো ঘাটতি হবে না। মানে আমার যেটা বিশ্বাস আর কি, এটা প্র্যাকটিক্যালি চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয়তে চলে যাব। আচ্ছা, তৃতীয়তে চলে যাই, তাহলে চলে যাবো, তোমরা যাও, ঠিক আছে। তাহলে দ্বিতীয়তে সহজ, বাকিগুলো সহজ আছে আস্তে আস্তে। হালাতুর রফাতে দম্মা বা ফেশ। দ্বিতীয় 1 নাম্বার মানে ফ্যাশের জায়গায় হালাতুর রফা তে দম্মা বা ফ্যাশ। 2 নাম্বার হালাতুর নসব এবং হালাতুর জের, দুটোটাতে জের। হালাতুর নসব এবং হালাতুল জের উভয় অবস্থায় কি হবে? জের হবে, কাসরা বা জের। আপনাদের লিখতে হবে না, যদি লিখেন সমস্যা নেই, শীটের মধ্যে দিয়ে দিব। যেমন ফ্যাশের জায়গাতে ফ্যাশ হবে এই জবরের জায়গা এবং জারের জায়গা, মানে জবরের জায়গায় জার হবে, ফ্যাশের জায়গায় ফ্যাশ হবে, ঠিক আছে। জবরের জায়গাও জের হবে, জেরের জায়গায়ও। কখন? আগে জিনিসটা একটু উদাহরণ মনে রাখি, যে যা আনি মুসলিমাতুন রাআইতু মুসলিমাতিন মারারতু বিমুসলিমাতিন। যা আনি মুসলিমাতুন